এখনো স্বস্তি ফেরেনি চাল মুরগির বাজারে। দেশ জুড়ে সবজির দামে খুশি ক্রেতারা, ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছে কৃষক। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগমে প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্য মেলা। আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ক্রেতা বেশি। এবং ভোলায় খাঁচায় মাছ চাষে ভাগ্য ফিরেছে অনেকের। কম খরচে লাভ বেশি হওয়ায় বাড়ছে আগ্রহ। বিনামূল্যে খাঁচা ও প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও এসব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে। তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ কমেনি এখনো। রাজধানীর পাশে সাভারের বনগাঁ, সারা দেশের মতো এখানেও উৎপাদন হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, কিন্তু দাম নিয়ে হতাশ কৃষক। ধরেন এক একটা কপিতে খরচই আছে 13 টাকা, আমরা ব্যস্ত আছি 5 টাকা 6 টাকা, অনেক দামে কিনছে কিন্তু এখন বুঝতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। ঠিক বিপরীত চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। কেজিতে নয়, এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি দামে। এক পিস কপি 10 টাকা ভাড়া পড়ে, তো যদি 3 টাকা কিনে হয় 13 টাকা, তারা যদি 2-3 টাকা 5 টাকা লাভ করে তাহলে মনে করো 17-18 টাকা। মধ্যস্বত্বভোগী যারা আছে ওনারা যদি একটু কমায় কৃষকদের বুদ্ধি টিয়া করে তাহলে আমাদের সবার জন্য ব্যালেন্স হবে আর কি। সার্বিকভাবে সবজির বাজার স্থিতিশীল আছে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তা ও ব্যবসায়ীদের। সবকিছু সরবরাহ আছে, ইনশাল্লাহ দামও কম আছে। টমেটো 70-60 টাকা কেজি। কেন তো সব জায়গায় সবজি আছে অনেক, এর লেগে সবজির দাম কম। এদিকে 2 সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে 10 টাকা। প্রায় 20-25 দিন ধরে প্রতিটা চাইলে 8 থেকে 10 টাকা বেশি। বড় বড় মেয়েরা যারা আছে তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। আলু ও পেঁয়াজের কারবারিরা বলছেন সরকারের পদক্ষেপ নয়, পর্যাপ্ত সরবরাহের কারণে কমেছে পণ্য দুটির দাম। বৃষ্টি এখন বর্তমান 45 থেকে 48-47 আমাদের দেশে মাল আমদানি আছে, ঠিক আছে, ইন্ডিয়ান এখন না হলেও চলবো। নতুন আলু বর্তমান বিক্রি হইতেছে আপনার 22 টাকা 23 টাকা। এখন সিজনে কমবেই। শুক্রবার মাছের বাজার দাম বিবেচনায় খুব বেশি উত্তাপ ছড়ায়নি, তবে শীত মৌসুমে নানাবিধ সামাজিক আয়োজনের প্রভাব আছে মুরগির বাজারে। পাকিস্তানি চলতেছে 340 থেকে 350 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা। পিকনিকে যাইতেছে, বিয়ে শাদি, এই কারণে শীতের ইকার কারণে খামারে মালের ক্রাইসিস, যার কারণে একটু দামটা বাড়ছে। রুই মাছ আছে 320 টাকা 2 কেজি প্লাস। আজকের বাজার আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। শীতের তীব্রতায় বাজার সরগরম হতে প্রতিদিনই বেশ কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমের সুফল নয়, সারা বছর বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে সরকারকে সার্বিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আড়তে ধস নেমেছে সবজির দামে। কমেছে সব ধরনের সবজির দাম। পাইকারিতে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 3 থেকে 22 টাকা কেজি পর্যন্ত। ব্যাপারীরা বলছেন সরবরাহ বাড়ায় দামও কমেছে, আর বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে সবজি, ফেলা হচ্ছে ভাগাড়ে। লোকসানে মাথায় হাত বিক্রেতাদের। তবে মাছ মাংসের বাজারে দাম বেশি হয় স্বস্তিতে নেই ক্রেতারা। ছুটির দিন সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়তে বিক্রেতাদের হাক ডাক। পাইকারিতে 3 থেকে 4 টাকা কেজিতে মূলা বিক্রি হলেও সাড়া নেই ক্রেতাদের। নষ্ট হওয়া মূলা যাচ্ছে ময়লার ভাগাড়ে। চরম বিপাকে আড়তদাররা। প্রত্যেকটা সবজিরই বাজার মধ্যে একটু ছাপ বেশি হওয়াতে, যেমন বেগুন এটা আমরা 1 সপ্তাহ আগে বিক্রি করছি 20 টাকা 18 টাকা, এখন বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা। বেশি লাভের আশায় চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের ক্ষেত ভরা ফসল কিনলেও পাইকারি বাজারে ফুলকপি বিক্রি করতে হচ্ছে 7 থেকে 8 টাকায়। ফলে লোকসান গুনছেন ব্যাপারীরাও। চাষিদের কাছ থেকে আমরা কি সব ক্ষেত কিনে ফেলছি, একটা 20-21 টাকা করে। আমাদের খরচ হচ্ছে প্রতি পিসে 8 টাকা, টোটাল 29 টাকা। আমরা প্রতি পিসে টাকা পাচ্ছি মাত্র 7 টাকা বিক্রি করি। উত্তরবঙ্গ থেকে যেটা আছে ওইটা মনে হয় 7 টাকা 8 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়।
পাইকারিতে 22 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম নেমেছে 30 থেকে 35 টাকায়, টমেটো 35 থেকে 40 টাকা, বেগুন 12 টাকা ও শিম বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। দিয়েছি 100, কিন্তু তরকারি অন্যগুলো তো সব মোটামুটি ঠিক আছে আর কি। শুনতে পাচ্ছি আমরা এটা 5 টাকা করে ক্রয় করে আনি, এরা এখানে আসে আমরা 20 টাকা করে, বাঁধাকপি আরো 20 টাকা 25 টাকা করে খেতে হচ্ছে। আগের থেকে একটু সবজির বাজার আগের থেকে একটু কমছে। বাজারে সবজির দাম কমায় স্বস্তি আসলেও মাছ মাংসের চড়া বাজারে দিশেহারা ক্রেতারা। তারপর মুরগিও মানে একটু বেশি দাম বেশি আর মুরগিটা। এক খারাতে আপনার কেজি 50 টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি ছিল আপনার 220 টাকা, 30 টাকা, 250 টাকা। ওই সোনালী মুরগি 350 টাকা হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। ছুটির দিনে যেন প্রাণ ফিরে পেয়েছে মেলা প্রাঙ্গণ। আসবাবপত্র এবং ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ছিল সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘরের শোভা বাড়ানোর আসবাবপত্র বিক্রির স্টলগুলোতে সাদামাটা থেকে বাহারি রং ও নকশার অভিজাত আসবাবপত্র ক্রেতাদের নজর কাড়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন 30,000 কোটি টাকা। তাই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও দেখা মিলেছে বাহারি আসবাবপত্রের। ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়ও। ক্রেতা সমাগম প্রথম দিকে খুব কম ছিল, এখন দিন বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম ভালোই হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি, সামনে আরো ভালো সাড়া পাবো বলে আশা করছি। যে সোফা এগুলো আমরা নতুন নিয়ে আসছি, আর স্পেশালি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা অ্যান্টিক কালারটা নিয়ে আসছি। কাস্টমারের ডিমান্ড ছিল। ভিজিটার এসে দেখে যাচ্ছে এবং সিলেক্ট করে যাচ্ছে, পরবর্তীতে এরা বিল করবে আর কি। প্রদর্শনীর দ্বিতীয় শুক্রবারের চিত্র এটি। সাপ্তাহিক ছুটির এই দিনে গত 9 দিনের তুলনায় বেশি ক্রেতা সমাগম হয়েছে। সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি ছিল আসবাবপত্রের দোকানগুলোতেই। বেশ অনেক প্রোডাক্টের মূল্য ছাড় আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের শৌখিন পণ্য আসছে, যেগুলোর মধ্যে থেকে বাছাই করে চুজ করে কেনা সম্ভব অনেক কিছুই। আজকে দেখলাম মেলাতে ওদের এই ডিজাইনটা সুন্দর, মানে নতুন আসছে সবকিছু। এটা দেখছি আর কি, আমার ছেলেরও পছন্দ, হয়তো এটা নিব আমি। ফার্নিচারগুলো অনেকটাই সুন্দর, অনেকগুলোই মজবুত, পারফেক্ট। যতগুলো প্রোডাক্ট দেখেছি খুবই ভালো। এছাড়াও ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সর্বাধুনিক টিভি, ফ্রিজের প্রতি বেশি ঝুঁকছেন ক্রেতারা। গত 9 দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থী এসেছে প্রায় 3.5 লাখ। 3,25,000 টিকিটের মধ্যে প্রায় 70% টিকিট কাটা হয়েছে অনলাইনে। যত দিন বাড়বে ক্রেতা দর্শনার্থী আরও বাড়ার আশা বিক্রেতাদের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। প্রতিদিন ফেলা হয় 1 টনেরও বেশি আবর্জনা। এতে তৈরি হয়েছে বিশাল স্তূপ, যেখানে চড়ে বেড়ায় গবাদি পশু। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, যেন দৃষ্টিনন্দন একটি এলাকার বিষফোড়া। এটি হলো কক্সবাজার শহরের ময়লার ভাগাড়। এর ব্যবস্থাপনায় উন্নত ডাম্পিং স্টেশন গড়তে চায় পৌর কর্তৃপক্ষ, তবে অর্থের জন্য তারা তাকিয়ে আছে বিদেশি প্রতিষ্ঠানের দিকে। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। দেখে মনে হবে বড় বড় পাহাড়, যেখানে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, খাবারের সন্ধানে আরো অনেক প্রাণী। প্রাকৃতিক নয়, এই পাহাড় সদৃশ্য বিরাট স্তূপ মানব বর্জ্যের, যা পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের বিষফোড়ায়। পাশেই দৃষ্টিনন্দন একটি সেতু, তবে দুর্গন্ধ এতটাই যে বাধ্য না হলে এই সেতু দিয়ে যাতায়াত করেন না স্থানীয়রা। পর্যটক আসার তো প্রশ্নই ওঠে না। 1000 থেকে 1200 কেজি ময়লা এখানে আসে এবং তার মধ্যে বেশিরভাগ হচ্ছে প্লাস্টিক। যে গন্ধ হচ্ছে, মানে হাঁটতে পারছে না। একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কিনারে মানুষ কতজন মানে এখানে আসা যাওয়া করে, বেড়াইতে আসে, ওরা তো গন্ধ সইতে পারে না। এই গন্ধগুলো আমাদের খারাপ নয়, মানুষের অসুস্থ হয়। নালা নর্দমা, খাল বিল এগুলা বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে বর্ষাকালে জলাবদ্ধতা হয়। পরিবেশবাদীরা বলছেন এই নগরে ময়লা ফেলার আধুনিক ব্যবস্থা নেই। দূরে কিছু ডাম্পিং স্টেশন থাকলেও সেগুলো কাজে লাগাচ্ছে না কর্তৃপক্ষ। রামচন্দ্রাতে কিন্তু বিশাল ডাম্পিং স্টেশনের জন্য বিশাল একটা জায়গা রয়েছে, জায়গার বরাদ্দ রয়েছে। সেই টাকাগুলো মূলত ওরা লুটপাট করে এই নদীটা ভরাট করার জন্য, নদীর জায়গাটা খাওয়ার জন্য পৌরসভা একটা নতুন করে চক্রান্ত করছে এবং দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন করে রাখছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভা বলছে উন্নত ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা আছে তাদের, তবে অর্থের অভাবে তাকিয়ে থাকতে হচ্ছে বিদেশিদের দিকে। জেলা প্রশাসন ইনভলভ হলো,
এরকম যদি করা যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টেট অফ দি আর্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে কক্সবাজারের জন্য অত্যন্ত ভালো হবে আর কি। কিন্তু যেহেতু পৌরসভা আমাদেরকে বলছিল জায়গাকে নিয়ে তারা ফান্ড করবে, এই জন্য কিন্তু আমরা এটা বেশি আগায়নি। তারপরেও কিন্তু আমি প্যারালালি যাচ্ছি যে ঠিক আছে আমরা দেখি ওরা কী করতেছে, বাট ভবিষ্যতের জন্য প্ল্যানটা রেখে যাচ্ছি। নতুন করে আমরা আবার 8.5 একর জায়গা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছি। এটা হইলে আমরা যদি আমাদের 10-12 একর হয়, আমরা বড় ধরনের ওই যে প্রসেস এই ডাম্পিং ওখানে যাবে। সেই জায়গার সাথে আমাদের একটা চুক্তি আছে যে ভবিষ্যতে রামু এবং ওই যে মহেশখালীর ময়লাগুলো সাগরে জাহাজে করে এনে ওই জায়গায় প্রসেস করা। তারা বলছেন অর্থের উৎস থাকলেও অনিয়ম দুর্নীতির কারণে তেমন আয় নেই কক্সবাজার পৌরসভার, তাই উন্নয়নের জন্য তাকিয়ে থাকতে হয় অন্যদের দিকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ময়লার এই পাহাড়গুলো। স্থানীয়রা মনে করছেন এটি এখান থেকে অপসারণ করা গেলে পরিবেশ যেমন ভালো হবে তেমনই বাড়বে এই এলাকায় পর্যটকদের আনাগোনা। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। ভোলায় জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় নদী বা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন হয়েছে অনেকের। এই পদ্ধতিকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করছে মৎস্য অফিস। ভোলা থেকে জুন্নুর রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অসংখ্য ছোট বড় খাল আর নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক নানা কারণে নদী ও খালে এখন মাছ সংকট। তবে সম্প্রতি বিশেষ পদ্ধতিতে খাঁচা বসিয়ে মাছ চাষ করছেন 7 উপজেলার প্রায় 1000 মৎস্যজীবী। এই খাঁচা তৈরি হয় জিআই পাইপ, বাঁশ, ড্রাম আর নেট দিয়ে। প্রতিটি খাঁচা তৈরিতে খরচ প্রায় 10 থেকে 12,000 টাকা। প্রতিটি খাঁচায় সর্বোচ্চ 1000 মাছ চাষ করা যায়। প্রতিটা খাঁচাতে বছরে 2 বার মাছ বিক্রি করা যায়। হয়তো যদি 10টা কেজির মাছ ছাড়ে তাহলে ওইটা 2 মাসটা 2 মাস পর বিক্রি করা যায়। আর যদি 20টা কেজির মাছ ছাড়ে তাহলে ওই মাছটা 4 মাসের মাথায় বিক্রি করা যায়। আমরা পুষ্কনির মাছের তো খাসার মাছটার স্বাদ আলাদা। এই মাছটা চাষ করলে অনেক লোক এই মাছটা পছন্দ করে। এক খাঁচায় বছরে 2 বার মাছ চাষ করে লাভ হয় 28 থেকে 30,000 টাকা। লাভবান হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে। 1 কেজি মাছ 220 টাকা করে আমরা বিক্রি করি। আমাদের প্রত্যেক মাসে 15,000 টাকা লাভ হয় আর কি। সাধারণ মানুষদেরকে সহযোগিতা করে সুদ মুক্ত ঋণ দিয়ে এই মাছ চাষ করাতে আগ্রহী করার জন্য আমি মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। বেকারত্ব দূরীকরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূমিহীন মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে খাঁচা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই সকল চাষিদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি এবং আমরা এই ধরনের চাষিদের তালিকা করছি। আমরা ভোলাতে এই খাঁচায় মাছ চাষটাকে সম্প্রসারণ করব। খাঁচায় মাছ চাষ পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কর্মসংস্থান তৈরি এবং মাছের চাহিদা পূরণে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলে চলতি মৌসুমে তুলা চাষে ব্যাপক সফল হয়েছেন চাষিরা। সরকারি প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা ও ভালো বীজের রোপণের কারণে তুলার 3 গুণ ফলন হওয়ার আশা কৃষকদের। তুলা উন্নয়ন বোর্ড বলছে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় তুলা চাষিদের সংখ্যা বাড়ছে। আহমেদ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় মাঠ জুড়ে শুধুই তুলার আবাদ। এটি টাঙ্গাইলের নাগারপুর উপজেলার চিত্র। অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। এছাড়া সরকারি প্রকল্পের বিভিন্ন প্রণোদনা ও আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ ফলন হয়েছে। তুলার জমিতে এবছর সাথী ফসল হিসেবে বিভিন্ন শাকসবজিও চাষ করা হচ্ছে। এবার আমরা যেভাবে মাঠের অবস্থায় হক গাছে যে বল আছে 15 থেকে 16 মণ তুলে আমরা পাবো। কয়েক বছরের থেকে তুলে এবার খুব ভালো আসে, বেড়ে থেকে বেশি পাবো। আমরা যে বলে পরিচর্যা করছি, কীটনাশক ব্যবহার করছি, তাতে আমাদের লাভবান ফসল এটা। সরকারি প্রণোদনায় তুলা চাষ সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের চাষিরা অত্যন্ত দক্ষ হয়েছে এবং তারা 14-15 মণ ফলন পাবে বলে আশা করা যাচ্ছে। গতবার দাম ছিল 4,000 টাকা মণ প্রায়, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 60,000 টাকা বিঘাতে আসবে। যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, বিঘা প্রতি গড়ে 15 মণ তুলা পাই, আগামী বছর আমাদের প্রত্যেকটা ঢাকা জোনের যে 14টা ইউনিট আছে, প্রতিটা ইউনিটে একটা পাকুটি ইউনিটের মতো একটা প্রতিষ্ঠিত ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর চাষিদের উদ্বুদ্ধ করতে নানামুখী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানায় এই কর্মকর্তা। আমরা মনে করি যে বাংলাদেশে তুলা উৎপাদন করার মাধ্যমে একদিকে যেমন তুলার আঁশের চাহিদা আমরা মেটাতে পারবো,
পাশাপাশি ভোজ্য তেলের যে আপনার চাহিদা আছে সেটারও কিছু অনেকাংশে আমরা এই তুলার তেলের মাধ্যমে পূরণ করতে পারবো। জেলায় চলতি মৌসুমে 1500 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।